আসসালামু আলাইকুম। আজকে কলর ডাল লই আইছি। এই কলর ডাল দিয়া পাঠাক রানমো। খেতে কিন্তু অনেক ভালো পাঠাক হইছে। আজকে ডাল ভাঙ্গা হিপরে রানমো। তো ডাল ভাঙার খানে কিন্তু জাতা লই আইছি। এইটা মোর দাদি হাউরির কালের, আগের কালের মানুষ কিন্তু এই জাতা দিয়ে ডাল ভাঙতে। আজকে এই জাতায় ডাল ভাঙমো। এই যে কত সুন্দর ডালগুলো কিন্তু এককালে ভাঙ্গে খুশি আলাদা হয়ে যাইতেছে। ডাল কিন্তু ভাঙা হয়ে গেছে। এখন এগুলোরে ফুলে তুলে নেবো। যারা হয়ে গেছে। এগুলো লইছি রান্দার খান্নে। এখন এগুলার পানি দিয়ে ভিজাই থাকবো। এখন এরকম পানির মধ্যে 3-4 ঘন্টা থুই দিব। ডালগুলো কিন্তু খুব ভালো বাইলে ভিজে গেছে। এখন এগুলোর কসলায় ধুয়ে লমু। সেদ্ধ ফেনে পাতিলে দিয়ে দিতেছি। এখন দিতে আসি লবণ। গাছ দিয়ে একটা মরিচ লই, বোম্বাই মরিচ। কাছে কিন্তু মাশাআল্লাহ অনেক মরিচ হয়েছে। তো এই জায়গা দিয়ে একটা পোক্ত মরিচ ছিঁড়ে লইছি। ডাল সেদ্ধ হয়ে দিতে থাক, আমি যাইয়া পাট শাক তুলে নিয়ে আই। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হলে পাট শাক গুলো হইছে। এখন এগুলোরই তুলে লমু। শাক তোলা শেষ হয়ে গেছে। পাতাগুলোরে আলাদা করে লইতেছি। শাকগুলোরে ধুয়ে লইতেছি। শাকগুলোরে একটু কাটতে লইতেছি। বাগারের জন্য পেঁয়াজ আর রসুন গুলো কুচি করে কাটতে লমু। ডালগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোর ঘুগনি দিয়ে গুড্ডে লইতেছি। ডালগুলো শেষ হয়ে গেছে। এখন দিতে আসি পানি। দিয়ে আসি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, পেঁয়াজ আর রসুন কুচি। দিয়ে আসি পাট শাক, বিলাতি, ধনিয়া পাতা। ঢাকনা দিয়ে দিব, শাক সেদ্ধ হয়ে যায়। শাক কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন তরকারিটা নামাইয়া বাগার দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে আসি তেল। তেল গরম হয়ে গেছে। আমি পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ দিয়ে দিব। বাগারে শুকনো মরিচ দিলে খুব সুন্দর গ্রান হয়।
পেঁয়াজ গুলারে একটু ব্রাউন কালার করে লইছি। ডাল দিয়ে পাঠা কিন্তু রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কালারটা কিন্তু অনেক ভালো হয়েছে। তো আপনারা যদি চান অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন, এভাবে খাইলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।